ভালোবাসার থিওরি। আচ্ছা, তুই সবসময় আমার উপর অকারণে রাগ করিস কেন বলতো? অদ্রি মেয়েটা কপাল কুঁচকে তাকিয়ে আছে আমার দিকে। সৃষ্টিকর্তা মেয়েদের কপাল হয়তো নরম মাটি দিয়ে বানিয়েছে। বিরক্তির আভা কপালে প্রকাশ পায়, ৬-৭টা ভাঁজ পড়বেই। অদ্রির বেলায়ও তাই হলো। ভালোই লাগে দেখতে। তাই তো ওর কথার জবাব না দিয়ে মন্ত্রমুগ্ধের মতো চেয়ে চেয়ে দেখছি। কথা বলছিস না কেন? কথা বলবি না? আর চেয়ে থাকতে পারলাম না। বিরক্তিটা রাগের রূপ নিতে পারে মুহূর্তেই। রাগকে সৃষ্টিকর্তা শুধু মেয়েদের দিয়েছে তা না। না, তবে তুই আমার উপর অকারণে রাগ করলি কেন? মানুষ তার উপরেও অকারণে রাগ করে যাকে সে ভালোবাসে। উমা, সুন্দর তো! এটা কি তোর নতুন থিওরি? না, তোর কাব্যিক কথাবার্তা বাদ দে। গল্প লিখতে লিখতে তোর মাথাটাই গেছে। বল, রাগ করেছিলি কেন? না বললে এবার আমি রাগ করব। করলে করতে পারেন। আপনার রাগ ভাঙানোর জন্য কালো টি শার্ট পরা ছেলেটা আসবে। ওরে আল্লাহ! তুই তাহলে সকালে অভির সাথে কথা বলতে দেখেছিলি? আরে ও তো আমার সেই ছোটবেলার বন্ধু। একই স্কুল থেকে এসএসসি দিয়েছিলাম। ও সরি, যেভাবে কথা বলছিলি আমি ভাবছিলাম। কি? কিছু না। আচ্ছা, একটা কথার ঠিকমতো উত্তর দিবি? কি? আমি কোনো ছেলের সাথে কথা বললে তুই এমন করিস কেন? প্রশ্নটা অনেক কঠিন ছিল। উত্তর দিতে পারলাম না। তাই বাসায় চলে এলাম। বাসায় এসে অনেক ভাবলাম। আচ্ছা, ও অন্য ছেলেদের সাথে কথা বললে আমার কি? আমার খারাপ লাগে কেন? আমার হৃদস্পন্দন বেড়ে যায় কেন? আমি যেমন অদ্রির ভালো বন্ধু, তেমন আরও কয়েকজন তো বন্ধু থাকতে পারে। তবে আমার কেন এত মাথা ব্যথা? কোনো উত্তর খুঁজে পাইনি। বিকেলে রুমমেট সাজিব আসলে ওর সাথে বিষয়টা শেয়ার করি। ও উত্তরটা ছিল এরকম যে, এর মানে ভালোবাসা। তুই প্রেমে পড়েছিস। একটা ছেলে যখন কোনো মেয়ের প্রেমে পড়ে, তখন মেয়েটার সব কিছুই ভালো লাগে। মেয়েটাকে একান্তভাবে কেয়ার করতে চায়। দ্বিতীয় কোনো ছেলের সাথে মেয়েটাকে দেখলে ঈর্ষান্বিত হয়। গুন্ডা টাইপের ছেলে হলে ওই ছেলের মাথা ফাটিয়ে দেয়। আর তোর মতো ভদ্র ছেলে হলে নীরবে জ্বলে যায়। তবে সব জীবের কথা যুক্তি আছে, কিন্তু অদ্রি তো আমার শুধুই ভালো বন্ধু। না, মেলাতে পারছি না। অদ্রি মেয়েটা কল দিয়েই যাচ্ছে, কিন্তু কি করব বুঝতে পারছি না। ভাবে কিছু না বলে উঠে আসা ঠিক হয়নি। নিজেকে জেল পলাতক আসামি মনে হচ্ছে। কয়েকটা কল মিস দেওয়ার পর এক বুক সাহস নিয়ে কোনো মতো রিসিভ করে কানে তুললাম। ওপাশ থেকে অদ্রির শান্ত কণ্ঠ ভেসে এলো। তুই কিছু না বলে এভাবে চোরের মতো পালিয়ে এলি কেন? এমনি? এমনি না। আমি জানি তোর কাছে কোনো উত্তর ছিল না। আচ্ছা, সত্যি করে বলবি, তুই আমাকে ভালোবাসিস? মেয়েরা সত্যি সৃষ্টিকর্তার তৈরি অদ্ভুত এক জীব। যেসব প্রশ্নের উত্তর হয় না সেসব প্রশ্ন বারবার করতে পছন্দ করে। উত্তর খোঁজার ব্যর্থ চেষ্টা করে। দুপাশে নীরবতা বিরাজমান। আমার কাছে কোনো উত্তর নেই, আর ওর কাছে হয়তো কোনো প্রশ্ন নেই। নীরবতা ভেঙে ও বলল, কিছু বলছিস না কেন? নীরবতায় কিন্তু কিছু কিছু প্রশ্নের পজিটিভ উত্তর হয়ে যায়। তার মানে কি আমি হ্যাঁ ধরে নিব? জানি না। আমি যা বুঝার বুঝে গেছি। তবে আমি এখন থেকে রাগ করলাম। আরে আরে, কেন? আপনার থিওরি মানুষ তার উপরই অকারণে রাগ করে যাকে সে ভালোবাসে। তুই কি? তুই করে বলবা না, আজ থেকে তুমি করে ডাকবা। ওকে। মেয়েটা আমার উত্তরের অপেক্ষা না করে লাইন কেটে দিল। না, ভুল শুনিনি। সত্যি মেয়েটা রাগ করেছে। থিওরিটা খারাপ না তো, ভালোই।